আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে তো শীতের রাত্রি এখন। আহ, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আরো বেশি শীত। তোমরা যারা উত্তরবঙ্গে আছো তারা তো বুঝতেই পারছো কেমন শীত। তো অন্যান্য বার তো ঢাকায় থাকতাম, যার জন্য একটু কম লাগতো, বাট এবার একেবারে খবর হয়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসায় শীতটা কম একটু। তো আমি আজকে থেকে তোমাদের হিস্ট্রির যেই অংশটুকু এটুকু পড়াতে পড়াতে বোর হয়ে গেছি। হিস্ট্রির অংশটুকু আজকে থেকে স্টপ রাখছি। যে দুই চারটা কোশ্চেন বাদ আছে নিচের দিকে, এগুলো আমরা পরে একটা সময় আলোচনা করব। আর আজকে থেকে আমরা একটু অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং নিয়ে শুরু করি। ওকে। আচ্ছা, তোমরা যারা আজকে জয়েন করলে, তোমরা কি সরাসরি লিংকে ক্লিক করে জয়েন করলে নাকি হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করলে? স্যার, লিংকে ক্লিক করে। হ্যাঁ, আসলে এই আইডিতে একটু সমস্যা হয়েছে। আইডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি, তারপরে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, কিন্তু তারপর প্রবলেমটা হচ্ছে ওই পেইড আর ফ্রি সফটওয়্যার ইউজ করলে যেরকমটা হয় সেটা আর কি। তো আমি ওই জন্য আজকে এই পেইড মানে এই লাইভ লিঙ্কটা দিলাম। আবার এই যে 40 মিনিট পর যখন কেটে যাবে, তোমাদেরকে আরেকটা লাইভ লিঙ্ক দিব, ওইটাতে আবার তোমরা জয়েন করবে। নেট নেটের কারণে মনে হয় এটা কেটে গেল। নেটের সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। তবে আমি গতকাল থেকে আর কি খুব ফিল করতেছি। আচ্ছা আচ্ছা, তো তোমরা না শুনতে পাচ্ছ? নেটের কানেক্টিং উঠেছিল, মানে নেটের সমস্যা। নেটের সমস্যা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? সোলাই কি জানো, শিলামণি। ওই একটু সময় কানেক্টিং অবস্থায় ছিল, এটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। ওকে। সো আজকে যারা তোমরা এখন যারা হয়তো লেপ মুড়ু দিয়ে বা কম্বল গায়ে দিয়ে তোমরা যারা এই ক্লাসটা করছো মোবাইলে, তোমাদেরকে আমি আজকে থেকে একটু করে কষ্ট দেওয়া শুরু করব। তোমাদের পরীক্ষার আর কয়দিন বাকি আছে? ফেব্রুয়ারিতে না? তাহলে হ্যাঁ স্যার, 2 তারিখ থেকে। ফেব্রুয়ারির 2 তারিখ, তাহলে আর 1 মাস। তো এই 1 মাস হচ্ছে তোমাদের কাজ করতে হবে বেশি। মানে এই বিশেষ করে অ্যাডভান্স রিডিং রাইটিং এ এইটাতে অনেকেই আছে, অনেকেই আমার তো এই যে বিগত যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আরো যারা আছে, অনেকেই আছে অনেকবার করে ফেল করেছে, দুবার তিনবার করে ফেল করেছে। আচ্ছা, যে সমস্যাটা হচ্ছে ওই যে বারবার কানেক্টিং দেখাচ্ছে। তো আমি দেখি আর দু একবার যদি এরকম হয় তাহলে আমরা অন্যভাবে অন্য কথা চিন্তা করবো আর কি। তো দেখো, আমরা এইটা আগাই নেই, সেটা হচ্ছে যে ও বাবা, এটা আবার যায় না কেন আজকে? ওকে, ও যাবে। তো আজকে থেকে আমরা এই অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং শুরু করছি, এবং অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ তোমাদেরকে কাজ করতে হবে বেশি। তোমরা এই একটা মাস, হিস্ট্রি তো আছেই, হিস্ট্রি তো পড়তে হবেই। হিস্ট্রিতে
লিখতেও হবে। আমি আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা যারা ভালো রেজাল্ট করতে আগ্রহী বা দ্বিতীয়বার আহ, ইয়েগুলো না দিতে চাও, অর্থাৎ ইমপ্রুভ দিতে না চাও, বা ফেল থেকে যারা মুক্তি পেতে চাও, ফেল করব না এরকমটা যাদের মধ্যে আছে, তারা এখন থেকে একটু করে লেখালেখিও করবা। লেখালেখিও করবা বলতে যে হোমওয়ার্কগুলো দিব সেই হোমওয়ার্কগুলো করে দিবা। তাহলে যেটা হবে, মানে এটা কাইন্ড অফ মডেল কোশ্চেন বলতে পারো। তো মডেল কোশ্চেন যেমন একবারে বসিয়ে এক জায়গায় 4 ঘন্টা ধরে করায়, আমি সেটাকে ভাগ করে হয়তো দেখা যাচ্ছে যে সবাই ভালো আছো তাই না, সেটা হয়তো দেখা যাচ্ছে ভাগ করে আমি একদিনে 1 ঘন্টার ওয়ার্ক দেব। হয়তো 1 ঘন্টা তুমি লিখলা, তারপরে দ্বিতীয় দিনে যায় হচ্ছে আবার 1 ঘন্টার ওয়ার্ক বলতে ধরো আহ, 2টা ব্রড কোশ্চেন, অথবা দুইটা হচ্ছে একটা ব্রড কোশ্চেন আর 2টা শর্ট কোশ্চেন, এরকম করে আর কি দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা এই এই কাজটা করো, এবং আমি রেগুলার তোমাদের খাতা দেখি এবং প্রতিদিনই হচ্ছে তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি এখানে। আমি রিকোয়েস্ট করি যে সবসময় খাতাটা আমি কিভাবে দেখি তোমরা হয়তো জানোই, ছবি তুলে তোমরা আমাকে দিবা, আমি খাতাগুলো দেখে দেবো। এবং সেখানে যদি কোনো ইমপ্রুভমেন্ট কারো করা যায় কোনোভাবে, তাহলে হচ্ছে সেটাকে আমরা ওইভাবে সাজেস্ট করবো যে তুমি এটা করো ওটা করো, বা এটা করা যেতে পারে। অনেক সময় এরকমটা হয় যে অনেক ভালো লিখেছো পরীক্ষার খাতায় কিন্তু মার্কস কম আসে, কারণ ওই যে তোমার ছোট ছোট লেখা। তারপরে এমন অনেক সময় এরকম আছে যে তোমরা না লিখার কারণে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না। তো টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু, এইটাও তোমাদেরকে করতে হবে। আর হচ্ছে পাশাপাশি তার মানে এই না যে আমি একেবারেই তোমাদেরকে মানে শুধু লিখিয়েই নিব আর ক্লাস হবে না, তা না। পাশাপাশি যেমন কিছু জিনিস আছে যেগুলোর ক্লাস আমি নিতে থাকবো, সেটা হলো যেমন আমাদের রাইটিং স্কিলের, মানে রাইটিং স্কিল পার্টের আর কি। একটা বই দেখি, বই না কোশ্চেন যদি দেখি আমি, তাহলে তোমাদের রাইটিং স্কিল পার্টে যেমন পার্ট 2, মানে রাইটিং স্কিলের পার্ট 2-তে পার্ট 2 এর যে অংশটা সেখানে যেমন 4টা ইয়ে আছে, এটা একটু আলোচনা করার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যত তোমরা প্র্যাকটিস করবা, তোমরা এবারের ফার্স্ট ইয়ারের যদি পরীক্ষার কথা চিন্তা করো, তারা তাদেরকে আমি আমি অনেকবার বলেছিলাম যে মডেল কোশ্চেন করি মডেল কোশ্চেন করি, তো করে নাই। বা তারপরেও আমাদের ব্যাকআপ ছিল, আমরা কিভাবে ফ্রি হ্যান্ড লিখতে হয় এটা আমরা অনেকটা অ্যাকুয়ার করে ফেলেছিলাম, মানে সবাই অ্যাকুয়ার করেছিল। তো তারপরেও যেটা হয়েছিল যে ওই রিডিং স্কিল থেকে দেখো প্যাসেজটা কমন পড়ে নাই, কিন্তু যারা বইয়ে আবার পড়েছে তারা আবার কিন্তু কমন পড়ে গেছে। তো এই এই প্র্যাকটিসটা কিন্তু করতে হবে এই জন্য। আর রিডিং স্কিলে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এ এই এই পার্টে, অর্থাৎ এই সেকেন্ড ইয়ারে এসে এখানে কিন্তু তোমার পোয়েট্রি কমন পড়বে না এটাই ধরে নিতে হবে পার্ট 3-তে যে পোয়েট্রিটা আসে। আর যদিও কমন আসে তাহলে আসবে হচ্ছে ওই তোমরা সৃজনশীল লেখা লিখেছো না, উদ্দীপক দেওয়া থাকতো, এরকম উদ্দীপক আকারে অল্প একটু অংশ থাকবে। এবং ওইটা তখনই তুমি ভালোভাবে লিখতে পারবে যখন তুমি হচ্ছে আগে থেকে বেশ কিছু কবিতা এরকম পড়ে থাকবে আর কি, পড়বে। তো এই জন্য কিছু কিছু কবিতাও তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো, ওইগুলো থেকে অন্তত ওইটার সামারিটা জেনে যাও। সামারিটা জানলেও দেখবা যে হচ্ছে তোমরা লিখতে পারছো। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব কিনা এখনই ভাবছি। তো আচ্ছা তোমরা 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 তো 19 সালের পরীক্ষার্থী না, না 20 সালের? 20 সালে পরীক্ষা হওয়ার কথা স্যার ছিল। 20 সালের। 20 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল। তাহলে আমি একটু তোমাদেরকে হোমওয়ার্ক দেই আজকেই, তোমরা একটু হোমওয়ার্কটা করো তো। আর যারা ল্যাপের ভিতর থেকে ভেতরে আছো তারা দয়া করে একটু খাতা কলমটা বের করে করো, এখন থেকে একটু প্র্যাকটিস করতে হবে। হোমওয়ার্কটা দিচ্ছি হচ্ছে, আমি 3টা প্রশ্ন শেয়ার করি, 17 সালের কোশ্চেনের প্রশ্ন শেয়ার করব। এই কোশ্চেন থেকে পার্ট 1 এর অংশটা তোমরা কিভাবে লিখছো সেটা দেখা লাগবে।
আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি। এখান থেকে তোমরা ওই ইমেজটা দেখে আমরা এটা মানে এখন পড়বো। পড়বো বলতে কথা শুনতে পাচ্ছ না? কথা শোনা যাচ্ছে তো? শুনতেছি স্যার। আচ্ছা জি স্যার, এখন শুনতেছি স্যার। আচ্ছা, এই যে আমি দেখো একটা কোশ্চেন পাবলিশ করেছি। এই কোশ্চেনটার পোয়েট্রি এর যে ক্লাসটা হয়েছিল, পোয়েট্রি এর বলতে গত দিনে নাকি কবেকার? ওটা হচ্ছে 17 ডিসেম্বর যে ক্লাসটা হয়েছিল, ওই ক্লাসটার আপনি ও যে ভিডিও নোটগুলো দেয়নি? নোটগুলো তো গ্রুপে শেয়ার করেননি, ও গ্রুপে দেননি। আচ্ছা, আমি একটু তাহলে গ্রুপে ওটা, দিলে ভালো হতো। আচ্ছা আমি ওটা দিয়ে দেবো। 17 সালে কি নিয়ে ক্লাস নিয়েছিলাম মনে আছে তোমার? 17 তারিখ আর কি। আবার চলে গেছে, এত কানেক্টিং এর ঝামেলা করলে তো মুশকিল। শর্ট কোশ্চেনের ভিত্তিতে যে প্রশ্নগুলো উত্তরগুলো দিয়েছেন, যেমন উইলিয়াম ব্লেকিজা প্রিকারসার অফ রোমান্টিসিজম, ও আচ্ছা আচ্ছা আর হচ্ছে এরকম প্রশ্নগুলো শর্ট কোশ্চেন। আচ্ছা, আমি দেখি ওইটাকে আমি রেন্ডার দিয়েছিলাম। What Black is called the আচ্ছা precursor of Romanticism. আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তাহলে ওটা একটু দেখি যে শর্ট নোটস নিউ সেকেন্ড ইয়ারের এটা। আর ওল্ড সেকেন্ড ইয়ার এখানে দেখি আছে নাকি। আসসালামু আলাইকুম। কিন্তু সূচনা করেন হচ্ছে আমাদের এই তো এটাই না, এই সিম্পল ডিকশনে তারা লিখেছেন উইলিংলি, ইচ্ছাকৃত। এগুলোই না, যে নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে কিডস নেগেটিভ ক্যাপাবিলিটি। জি 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 স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। এটা আমার রেন্ডার করা আছে, শেয়ার করতে ভুলে গিয়েছি। আচ্ছা, এটা এখনই করে দিচ্ছি। এটা এর আগেও একদিন বলেছে একজন, তো আমি সেদিন বাড়িতে ছিলাম। হাই গেল কই? স্যার ক্লাসটা অটোমেটিক্যালি কেটে যায় কেন স্যার? এটা আজকে নেটের প্রবলেম, আমার দোষ নাই। আচ্ছা, আমরা তাহলে এটা একটু নাম দিই। আজকে নেটের কারণে এই সমস্যাটা, খালি আজকে না, আজ 2 দিন ধরেই। আচ্ছা, তার আগে আমি এটা আগে বলে নিই। সেটা হচ্ছে যে এই যে এই 17 সালের আসা কোশ্চেন, আমি জাস্ট তোমাদের এটা বোঝার জন্য যে তোমাদের কি অবস্থা এইটা। তো তোমরা এই পার্ট এটা সলভ করো, প্যাসেজ থেকে প্যাসেজটা পড়ে প্রশ্নগুলোর অ্যান্সার করো এবং ওইটা হচ্ছে দাও। আর আরেকটা জিনিস হচ্ছে যে পার্ট এ এর রাইটিং স্কিল যেটা আছে সেটা করলে করতে পারো, না করলেও না, সমস্যা নাই। তো তোমরা এই পার্ট এটা করো, আর পার্ট বি এর যে আবার রিডিং স্কিলটা, পার্ট এ পার্ট বি, পার্ট বি তে যে আরেকটা প্যাসেজ আছে সেই প্যাসেজটা সহ এই 2টা প্যাসেজের তোমরা লিখে পাঠাও। স্যার ইন্টারাপশনের জন্য সরি স্যার। স্যার আপনার ক্লাসটা বারবার কেটে গিয়ে আপনি আপনি আবার স্যার মানে চালু হচ্ছে কেন? হ্যাঁ, এটা ওই নেটের প্রবলেমের কারণে।
হ্যাঁ, নেটের প্রবলেম, আমার এখানেই নেটের প্রবলেম, রাজশাহীতে নেটের প্রবলেম আছে, এই জন্য ও ওই আচ্ছা স্যার। নেট স্যার পাচ্ছে আজকে কি পাচ্ছে আপনি না। কি রিডিং স্কিল পাচ্ছেন, রিডিং এন্ড রাইটিং স্কিল? হ্যাঁ, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং। ও স্যার, আমি তো ইমপ্রুভ দেবো, লিটারেচারটা পড়ছিলাম, এখন স্যার ড্রামাটা কবে শুরু করবেন স্যার? ড্রামা এটার পরে, এটার পরে ড্রামা হবে ও আমার। আচ্ছা স্যার, এটা পরে যখন শুরু করবেন স্যার একটা পোস্ট দিয়েন স্যার, তাহলে আমি জয়েন হয়ে যাবো আর কি। আমি, আচ্ছা ঠিক আছে, পোস্ট তো ওইভাবে দেওয়া হয় না, এইভাবে ক্লাসগুলো হতে থাকে, তো ঠিক আছে। আচ্ছা। কারণ স্যার আমি তো ইমপ্রুভ দেবো, এখন তো ক্লাস জয়েন করে লাভ নেই স্যার। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে স্যার আজকে আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে। আচ্ছা, ওইখানে যেমন পার্ট এ এর প্রথম প্যাসেজটা পড়ে আমরা যে 5টা কোশ্চেন লিখেছি, এবার এই পার্ট বি এর প্যাসেজটা পড়ে আমরা পরের 5টা যে কোশ্চেন আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব, মানে লেখার চেষ্টা করব। এই টোটাল 5-10টা কোশ্চেন লিখলেই আমাদের একটু লেখার প্র্যাকটিস হবে, প্লাস আমি বুঝতে পারবো যে কার কি অবস্থা, মানে রিডিং স্কিলের কি অবস্থা। রিডিং স্কিলের উদ্দেশ্য হচ্ছে তোমরা প্যাসেজগুলো পড়ে বুঝতে পারছো কিনা, এবং সেইটা বুঝতে পারছো কিনা এটা বোঝার উপায় হচ্ছে এই যে এই প্রশ্নগুলো, যে 5টা 10টা প্রশ্নের অ্যান্সার দেয়া সেটা। তো একটা জিনিস খেয়াল রেখো, পার্ট এ এর যে কোশ্চেন সেগুলো কিন্তু মার্ক কিন্তু 1, বাট পার্ট বি এ কিন্তু একটু বেশি, 4 করে। 1 মার্কের স্যার প্রশ্ন তুলে স্যার 1 লাইনে কি হবে? আর 4 মার্কের গুলো কিরকম লিখতে হবে? 1 মার্কের গুলো 1 2 3 লাইন এরকম, আর 4 মার্কের গুলো তোমার বেশি করে লিখতে হবে, মিনিমাম 1 পাতা, একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। আচ্ছা, এখনই করো, মনে করো ক্লাসরুম। আর যদি না, এটা আগে ঘোষণা দেওয়া লাগতো হয়তো বা, কিন্তু আমি ভাবলাম যে একটু সবাইকে সারপ্রাইজ দেই। অনেকে মনে মনে রেগে গেছো যে এই শীতের মধ্যে আবার। স্যার, স্যার এটা কোন সালের স্যার? প্রশ্নটা কোন এটা সালের? এটা 17 সালের, 17 সালের। রাইটিং এর যে সেকেন্ড পার্টটা ওইটা হচ্ছে একটু সমস্যা, তাই হ্যাঁ, না? ওইটা নিয়ে আমরা ক্লাস করব। ওইটাই, রিডিং এর যেমন ফার্স্ট পার্ট নিয়ে ক্লাস করার কিছু নেই, পার্ট এর ক্লাসের কিছু নেই, পার্ট বি তে এসে আমাদের এই ক্লাসের যা কিছু। হিস্ট্রি আর সিলেবাসের হচ্ছে কয়েকটা রাইটিং এ কোশ্চেন বাদ আছে। হুম। যে রাইটিং হচ্ছে ওই যে সেকেন্ড পার্টটা, ওইখানে বলা থাকে যে 4 লাইনে লিখতে হবে, এর বেশি লিখলে কি কোনো সমস্যা আছে? কি বলা থাকে? বলা থাকে যে 4 লাইন লিখতে বলা আছে, তো এই যদি 4 লাইনের বেশি লেখা হয় বা এক পাতা লেখা হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, যখন 4 লাইন বলবে তখন তো 4 লাইনই লিখতে হবে। লাইন বলতে আবার ওই তোমার খাতার লাইন না, মানে 4টা পূর্ণাঙ্গ সেন্টেন্স। সেই সেন্টেন্স গুলো আবার টেনে বড়ও করা যায়। ইচ্ছা করলে তুমি ওইটাতে বিভিন্ন কনজাংশন, তারপরে ইন্টারলিঙ্কিং, এগুলো ইউজ করে বড়ও করতে পারো। যেমন ধরো এরকম বিষয়গুলো এরকম যে আই ইট রাইস, আমি ভাত খাই, এরপরে সাথে একটা প্রিপোজিশন লাগাই দাও যে উইথ মাই ফাদার, আমার ফাদারের সাথে। এই যে একটু লাগিয়ে দিয়ে একটু বড় করলাম, প্রথমে সেন্টেন্সটা ছোট, এরপর একটু লাগিয়ে দিয়ে বড় করলাম, ঠিক এরকম টেনে টেনে বড়ও করা যায় ওই 4টা সেন্টেন্সকে। আবার 2টা সেন্টেন্সকে এক জায়গায় অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলে, মানে ওটা রিলেভেন্সি অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তোমরা এটা পড়ে অ্যান্সার করো। আমি লাইনে আছি, সমস্যা নেই। আমরা যদি কেটেও যায়, আমি হচ্ছে তোমরা গ্রুপে ছবিগুলো তুলে ছবিগুলো পোস্ট দাও, আমি খাতা দেখতে থাকবো।
আচ্ছা আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই যে কে কে আছো আর কে কে মানে কে কে দিবে আর কে কে দিবে না, তাহলে আমি যাতে আইডেন্টিফাই করতে পারি। আজকে প্রথম দিন হয়তো অনেকের কাছে সমস্যা হতে পারে যে অলরেডি বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, কিন্তু সামনের দিন থেকে এটা একটু অন্যভাবে দেবো আর কি। স্যার আপনি কি রিডিং পার্ট ফার্স্ট এন্ড সেকেন্ডটা লিখতে বলেছেন? হ্যাঁ কখন জমা দেওয়া লাগবে? এইটা আমি তো চাচ্ছি তুমি এখনই পড়ে জমা দাও। এখন পড়ে হয়তো দেখা যাচ্ছে 1 ঘন্টা লাগতে পারে। আর যদি খুব সমস্যা হয়, যেমন এই যে একজন মেসেজ করেছে, আমি জানি ওর বাচ্চা আছে ছোট, সো ওর প্রবলেম হতে পারে, ওই জন্য বলবো যে ঠিক আছে। এই প্র্যাকটিসটা করতে হবে, রিডিং স্কিল রাইটিং স্কিলের এই প্র্যাকটিসটা না করলে সমস্যা। আবার আমরা কিছু কবিতাও পড়তে হবে আমাদের। স্যার কবিতার অংশটা কি কমন পড়ে নাকি এটা তোমার যদি বেশি পড়া থাকে আমাদের কমন পড়ার second চান্স year এ বেশি, বেশি পড়া থাকলে কমন পড়ে। আমাদের সেকেন্ড ইয়ারে যে রোমান্টিক পোয়েট্রি আছে ওগুলোর মধ্যে থেকে আসে নাকি বাইরে থেকে আসে স্যার? বাইরে থেকেই বেশি আসে, বাইরে থেকে বেশি আসে। এটা ওই বিখ্যাত যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, ছোট ছোট যে কবিতাগুলি সেগুলো পড়তে হবে। তারপরে আবার বড় কবিতারও মাঝখান থেকে তুলে দেয়। এটা ওই যে তোমার ফার্স্ট ইয়ারে যারা পড়েছো, যখন রেটরিক প্রসিডি যাদের ভালো করে পড়া আছে, তারা যে কোনো কবিতা পড়ে, আচ্ছা রেটরিক প্রসিডি আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কি কি লিখতে হয় বা কি কি থাকে। তাহলে হচ্ছে তোমার আচ্ছা যাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হয় এটা যাদের জানা আছে এবং রেটরিক প্রসিডি যাদের পড়া আছে, তারা যে কোনো কবিতায় যে কোনো সময় পড়ে ওইটাকে ইয়ে করতে পারবা। মানে আননোন কবিতা এখন হয়তো 100% কারেক্ট হবে না, কিন্তু যখন আননোন তখন তুমি যেটা লিখবা সেটাই যদি কিছুটা কারেক্ট হয় তাও তো তুমি মার্কস পাবা। সো এইটা আর কি। স্যার রাইটিং টুতে একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ রাইটিং টুটা আমরা পড়াবো। পারপোজেস হ্যাঁ পারপোজেস এন্ড অডিয়েন্সেস হ্যাঁ এটা বুঝি না স্যার। হ্যাঁ এটা আমি পড়াবো, এটা আমি পড়াবো, নো টেনশন। ওই ক্লাসটা মেইনলি ওখানেই হয়, আর ওই পার্ট সিতে একটু ক্লাস হবে, এই পার্ট এ নিয়ে কোনো ক্লাস নেই। তারপরে পার্ট এ এর সবই তোমরা পারবা আর কি, খুবই ছোট ছোট অ্যান্সার। আমি জাস্ট এখানে দেখতে চাচ্ছি তোমাদের রাইটিং স্কিলটা কি অবস্থায় আছে, সেটা রিডিং স্কিলটা আর কি। অনেক সময় এরকম হয় যে আমরা লিখতে পারি, বাট তবে এটা হয় যে তুমি যদি ভালো পড়তে পারো তাহলে তুমি লিখতেও পারবা ভালো, কারণ পড়তে গেলে তো আননোন ওয়ার্ড আসে, আর লিখতে গেলে তো তুমি ওই ওয়ার্ডগুলোই লিখবে যেগুলো তোমার জানা থাকবে। এই জন্যই বলা হয় যে মানে হওয়া উচিত পড়ালেখা। তো ঠিক আছে, শোনো আমি শেষ করে দেই ক্লাসটা, তোমরা এটা জমা দাও, আমি তারপরে এটা দেখে আমি তারপরে তোমাদেরকে কমেন্ট করব। আমি এমনি লাইনে আছি, সমস্যা নেই। আবারও দেখো, আমি বলতে না বলতে মানে আমি কাটার আগেই এটার ইয়ে শুরু হয়ে গেছে, কানেক্টিং। মানে আজকে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, আজকে না গতকাল থেকেই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা লিখে দাও, আমি তারপরে তোমাদের খাতা দেখবো ইনশাআল্লাহ।